আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অত্যন্ত মজাদার বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের রেসিপি। বাঁধাকপির তো অনেক রকমের রেসিপি অ্যাভেলেবেল আছে, কিন্তু এই রান্নাটি মূলত সিলেটের একটি রান্না। আর এভাবে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটেপুটে খেয়ে নেবে ইনশাআল্লাহ। ভীষণ ভালো হয় খেতে। যারা করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই, আর যারা কখনই করেনি অবশ্যই তারা একদিন ট্রাই করে দেখবেন। রান্নাটি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের চেয়ে একটু কম তেল। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 6 পিসের মতো থেতো করা এলাচি, 4 টুকরার মতো দারচিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 8 থেকে 9টি লবঙ্গ এবং গোলমরিচ প্রায় 10টির মতো। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করছি। বাঁধাকপিতে যদিও এটা মুরগির মাংস, তাই সবজি হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়তে রাখতে হবে, নাহলে রান্নাটা টেস্টফুল হবে না। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি 2 চামচের মতো রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি পানি প্রায় 1 কাপের মতো। এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। এই স্বাদ বুঝে লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতো দিয়েছি। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন অবশ্যই রান্নাটা তত টেস্টফুল হবে। এখানে আমি একটি টমেটো আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে রান্নার টেস্টটা ভালো আসে, প্লাস কালারটাও বেশ সুন্দর হয়। মশলার সাথে টমেটো খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস একটি আস্ত মুরগির, মানে চামড়া, পাখনা, পা বাদ দিয়ে বাকি যত অংশ আছে সব দিয়ে দিলাম। আর মুরগির মাংস আপনি যত ভালো করে ধরুন না কেন, চেষ্টা করবেন একবারে না দিতে। যদি একবারে দিয়ে দেন মুরগির যে রক্ত আছে সেটা কিন্তু তরকারিতে গেলে তরকারির কালারটা অন্যরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এরকম ছেঁকে ছেঁকে দিয়ে দিবেন। তো মুরগিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। আর মুরগিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। এটা যেহেতু লেয়ার মুরগি, অবশ্যই এটা রান্না হতে ভালো সময় লাগবে। যদি আপনারা পোলট্রি মুরগিতে রান্নাটা করেন তাহলে অনেক অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। গরুর মাংস, শক্ত লেয়ার মুরগি, দেশি মুরগি, এগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না করলে বেশি টেস্টফুল হয়। তো আজকে আমি শক্ত মুরগি দিয়ে রান্নাটা করছি, এই জন্য মুরগিটা বেশ ভালো সময় নিয়ে রান্না করতে হবে। আর খেয়াল করে দেখুন অনেকটা পানিও বের হয়েছে। তো আমি এটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, নেড়ে ছেড়ে নিচ্ছি।